নমস্কার বন্ধুরা, মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মাঞ্চুরিয়ান। বাইরে থেকে ক্রিস্পি, ভিতরে হবে নরম আর দারুণ টেস্টি একটা গ্রেভি। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যদি রান্নার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে কিছু সবজি বা ভেজিটেবল নিয়ে নিয়েছি, যেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। তো সবগুলোকে আমি আগে কেটে একদম রেডি করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি 750 গ্রাম মতন চিকেন। তা যেহেতু এটা চিকেন মাঞ্চুরিয়ান, তাই চিকেনের অবশ্যই দরকার। তাই যে কোনো মাংসের দোকানে গিয়ে আপনি বলবেন চিলি চিকেনের মতন পিস করে দিতে, তো অবশ্যই ওরা এরকম পিস করে দেবে। এবার চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, 1 টেবিল চামচ নুন, চিনি আর হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। আর তার সাথে দিয়ে দেবো 2 চামচ আদা রসুনের পেস্ট। এই যে দেখতে পাচ্ছেন 2 চামচ আদা রসুন পেস্ট। এবার সবগুলোকে একটু ভালো করে ম্যারিনেশন করে নেবো। একদম দেখতেই পাচ্ছেন এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর মাখিয়ে মিনিমাম আপনাকে 10 থেকে 15 মিনিট এটাকে রেস্টের জন্য রেখে দিতে হবে। এই যে দেখুন আমি এগুলোকে রেস্টের জন্য রেখে দিয়েছি 10 মিনিট। আমার এখানে 10 মিনিট হয়ে গেছে। এবার 10 মিনিট পর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ ময়দা। আপনার যদি কম বেশি লাগে তাহলে অবশ্যই দিয়ে নেবেন। আর 2 চামচ কর্নফ্লাওয়ার। আমি এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, আপনি কর্নফ্লাওয়ার না পেলে অ্যারারুট ব্যবহার করতে পারেন। তাই এরকম ছোটোখাটো টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। আর এরকম নতুন নতুন ভিডিওর জন্য তো অবশ্যই একটা লাইক করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। আর এই ম্যারিনেশনটা 10 মিনিটের জন্য রেখে দেবো। আর ততক্ষণ সবজিগুলো যে আমি দেখিয়েছিলাম সেগুলো দেখতেই পাচ্ছেন সব কেটে নিয়েছি। একদম পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, আদা, রসুন, লঙ্কা আর লেবু সব একবারে একটা প্লেটের মধ্যে কেটে রেডি করে নিয়েছি। এগুলো এক এক করে দেখতে থাকুন, তাহলে অবশ্যই ভালো লাগবে। একদম রেস্টুরেন্টে যেভাবে বানানো হয় আপনাদেরকে আমি সেইভাবেই বানিয়ে দেখাবো। এখানে একটু তেল বেশি করে দিয়ে রেখে দিয়েছি কড়াইয়ের মধ্যে। দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে গেছে। এবার চিকেনগুলোকে আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তাই চিকেনগুলোকে সব আগে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আপনি চাইলে তেল বেশি দিয়েও ভাজতে পারেন, আবার অল্প তেল দিয়েও ভাজতে পারেন। আমি এখানে মিডিয়াম তেল দিয়ে ভাজছি। এই যে দেখুন, একটু বেশি তেল দিলে ক্রিস্পি ভাবটা একটু বেশি হবে। আর উপরটা যত ক্রিস্পি হবে ভেতরটা তত জুসি ভাবটা আপনার থাকবে। এই যে দেখুন, এরকম ভাবে সুন্দর করে সব চিকেনগুলোকে যেন গায়ের মধ্যে না লেগে যায় তা ছাড়িয়ে দেবেন। আর ভালো করে লাল লাল করে সুন্দর করে একটা ভেজে নিতে হবে পকোড়ার মতন। ততক্ষণ আমি এগুলো ভেজে নিই। আর আপনারা ভিডিও লাইক করে দিন একটা ভিডিওতে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এই ভিডিওগুলো কেমন লাগে। আমার এখানে চিকেন ভাজা কমপ্লিট। আর দেখতেই পাচ্ছেন তেলটা একদম অনেক কমিয়ে দিয়েছি। যেটুকু পরিমাণ অল্প তেল লাগবে সেইটা তেলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গরম তেলের মধ্যেই আদা রসুন কিমা আর লঙ্কার কিমাটা একদম দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো প্রথমে এটা। এই যে দেখুন, পুরো ভালো করে এটাকে লাল লাল করে কিন্তু ভাজতে হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে লাল লাল হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা। এবার এটাকে একটু হালকা নেড়ে চেড়ে নেবো 1 মিনিট মতন। এই যে দেখুন, আর গ্যাসের ফ্লেম অবশ্যই হাই হিটে রাখতে হবে এই সময়। তো গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে 1 মিনিটের জন্য এটাকে ভালো করে একটু ভেজে নিয়ে এবারটা দিয়ে দিলাম টমেটোটা। টমেটোটা দেওয়ার পর আমি আবার এখানে বেশ কিছুক্ষণ ভালো করে সবজিগুলোকে ভেজে নেব, মিনিমাম 1 থেকে 1.5 মিনিট। অবশ্যই এই টিপসগুলো খেয়াল করবেন, তাহলে আপনার যে কোনো খাবারের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। কারণ অনেকে ভাবে হয়তো বেশিক্ষণ নাড়া হয় না, তো সেই রকমভাবে নেড়ে চেড়ে সবজিটা রান্না করে ভালো হয় না। তো ততক্ষণ ওটা যতক্ষণ ফ্রাই হচ্ছে ততক্ষণ আমি এখানে যে সসটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে কিষানের দেখতে পাচ্ছেন টমেটো সস নিয়ে নিয়েছি। আর এটা 750 যে চিকেনটা আছে সেই পরিমাণে 4 টেবিল চামচ টমেটো সস আর 3 টেবিল চামচ
সয়া সস আমি এখানে যোগ করে দিলাম। এবার এই দুটোকে দেখতেই পাচ্ছেন কালারটা কেমন ফেড হয়ে গেছে। এবার এটাকে ভালো করে একটু মানে একদম পুরো মিক্স করে নেব টমেটো সস আর সয়া সসটাকে। এই যে দেখুন এইভাবে পুরো একটা কালো রঙের সস তৈরি হয়ে গেল। এবার এর মধ্যে সসটা দিয়ে দিলাম। দেখুন সসটা দিয়ে একটু হালকা করে ধুয়ে জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে। এবার এটাকে নাড়তে হবে একটুখানি, যাতে না নিচে লেগে যায় বা সবজিগুলো পুড়ে না যায়, সেটা অবশ্যই খেয়াল করবেন। এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি জল দিয়ে দেব। তো চলুন আমি জলটা নিয়ে আসি, দেখি দাঁড়ান। আপনারা দেখতে থাকুন আর অবশ্যই লাইক কমেন্ট করুন, শেয়ার করুন ভিডিওগুলো, সবাইকে দেখার সুযোগ করে দিন। দেখুন আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আপনারা চাইলে আর একটু জল দিতে পারেন, আর যদি ড্রাই করতে চান তাহলে জলের পরিবর্তে আপনার চিকেনটা অল্প সামান্য একটু জল দেবেন। জল দেওয়ার পর চিকেনটা দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাগুলো দিয়ে দেবেন। আর মশলাগুলো দেওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো নুন দিয়েছি, আর 1.5 টেবিল চামচ চিনি দিয়েছি, আর 1 টেবিল চামচ মতন আমি গোলমরিচ দিয়েছি। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। আপনি চাইলে আরজিনা মটর ব্যবহার করতে পারেন, কারণ রেস্টুরেন্টে আরজিনা মটর আর নলে অ্যারোমিক পাউডার এই দুটোর মধ্যে একটা ব্যবহার হয়। আপনি চাইলে দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই এই দুটোর মধ্যে কোনোটা আমি ব্যবহার করিনি। এবার এখানে চিকেনগুলো আমি দিয়ে দিলাম। এই যে দেখুন, এই দুটো মশলা না দিলেও খুব সুন্দর টেস্ট হয়। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন আমার এখানে গ্রেভি ফুটতে শুরু করে দিয়েছে। একদম সুন্দরভাবে গ্রেভি ফুটছে টকবক করে। আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আপনাদের উৎসাহ পেলে আমি আরো এরকম ভালো ভালো ভিডিও দেব, আপনারা দেখতেই পাবেন। এবার গ্রেভিটা যখন খুব জোর ফুটতে শুরু করেছে, হাই হিট রেখে এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার আমি আগে থেকে গুলে রেখেছিলাম, তো সেই গুলা কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভিটা থিকনেস করার জন্য। আপনারা অবশ্যই রেস্টুরেন্টে দেখেছেন যে মাঞ্চুরিয়ান বা চিলি চিকেনের যে গ্রেভি একটু মোটা থিকনেস আসে, তো এই কারণেই আসে। এবার দেখুন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, আর এখানে দিয়ে দিলাম লেবু। অবশ্যই লেবুটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। গ্যাসের ফ্লেম জ্বললে লেবুটা তেতো হয়ে যাবে, মানে পুরো আপনার যে রেসিপিটা বানাচ্ছেন আপনি পুরো রেসিপিটাই তেতো হয়ে যাবে। তাই যে কোনো রেসিপি বানানোর সময় আগে গ্যাসের ফ্লেম বন্ধ করে লেবু দেবেন। লেবু দিয়ে আর কোনো সময় ফোটাবেন না। এবার দেখতেই পাচ্ছেন আমি এখানে লেবু দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে লেবুটা দিলাম। এবার আমার গ্রেভিটা কত সুন্দর, আর অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে, একদম জাস্ট ওয়াও লেভেলের, একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মাঞ্চুরিয়ান। আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।